সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে আমার নবীর এই যে ঈমান, মোহাব্বতের মাটি আর আদবের আবহাওয়া তৈরি যারা করেন তাদেরকে সুন্নি বলে, তাদেরকে সুন্নি বলে। এটা হচ্ছে ঈমান। আর একটা জিনিস যেটার উপর দ্বীনের স্তম্ভ, সেটা সালাত। কি জিনিস? সালাত। নামাজ অসম্ভব গুরুত্বপূর্ণ। কেন? নামাজের মধ্যে দুইটা অংশ। আকিমুস সালাহ হচ্ছে নামাজের বডি, নামাজের বডি। এই যে আমরা করছি, দেখতেছেন আপনি সিজদায় যাচ্ছি, এটা বডি। নামাজের রু কি? নামাজের রু হচ্ছে জিক্রে ইলাহি। কার জিকির? আল্লাহর জিকির। কেমন জিকির? এই জিকির যদি আপনার ভিতরে জন্মায় তাহলে দুইটা জিনিস থেকে আপনি বেঁচে যাবেন, সমাজ যেখানে যাবে যায়। কোনটা? আপনার মাধ্যমে কোনো রং কাজ সম্পাদিত হবে না, আপনার মাধ্যমে কোনোদিন অশ্লীলতা হবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই দুইটা জিনিস থেকে আপনি বেঁচে যাবেন। আমাদের নামাজ আমাদেরকে এই দুইটা জিনিস থেকে কেন বাঁচায় না? কারণ আমাদের নামাজের মধ্যে শুধু বডি আছে, জিকির নাই। জিকির নাই। আমরা কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর নামাজ পড়েছি, কিন্তু আমাদের নামাজের মধ্যে কোনো ডেভেলপমেন্ট নাই। আমাদের দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু রুকুর মধ্যে সেই যোগ, সেই শোক নাই। এই মাহফিলগুলোর মাধ্যমে আপনাদের নিজের জীবনের মধ্যে যদি পরিবর্তন না আসে, এটা শুধু সাজানি হবে, মাহফিল নাই। আমি এখানে ভারী ভারী বিষয়ে বক্তব্য দিলাম, আপনার কোনো লাভ নাই, আপনার কোনো লাভ নাই। আপনি কালকে সকালে জুকে তু, কালকে সকালে উঠে জুকে তু, তো লাভ কি? সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সুন্নত। তো যেই নবী আপনার জন্য এরকম পাগল পাড়া, সেই নবীর জন্য একটু মায়া লাগে না? ও ভাই, আমার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা বললেও তো মিঠা মিঠা লাগে, বলে না? মিঠা মিঠা লাগে। আমার নবী তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই কোটা সিস্টেমের মধ্যে আমি 50% নেব না, তো তুমি কি নিবা? আমার নবী বলছেন, আমি শাফাআত নিব, আমি শাফাআত নিব। কেন? কারণ শাফাআত নিলে আমি সমস্ত প্রকার আমার উম্মতের দুর্বল, আমার উম্মতের পাপীদের জন্য শাফাআত করতে পারবো। এবং আমার আল্লাহ ওয়াদাও দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব যতক্ষণ হেসে না দিবেন ততক্ষণ দান করব। কি বলছি? আবার আপনারা কালকে সমালোচনা করিয়েন না, উনি অনুবাদ, এটা এশকি অনুবাদ। এটা কি অনুবাদ? এশকি অনুবাদ। ইচ্ছে করলে নিবেন, ইচ্ছে না করলে বাদ দিয়ে দিবেন, অসুবিধা নেই। আমার নবীকে আল্লাহ বলছেন, যতক্ষণ আপনার মুখ দিয়ে হাসি বের না হবে ততক্ষণ আমি আপনার শাফাআত কবুল করতে থাকব। কত বড় কথা না? সেই নবীর উম্মত আমরা।